আচ্ছা, আজকে আমরা ভেক্টরের পর্ব। কথা কি শোনা যাচ্ছে আমার? জি স্যার। আজকে আমরা ভেক্টরের পর্ব, এই যে নদী ও নৌকার অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন ভর্তি পরীক্ষা বা এই যে বোর্ড পরীক্ষা বা এবার তোমাদের পরীক্ষাতে ইনশাআল্লাহ নদী ও নৌকা থেকে অঙ্ক আসবে। ঠিক আছে, আমরা 3 টাইপের নদী ও নৌকার অঙ্ক করব। ঠিক আছে, 3 টাইপের নদীর অঙ্ক করলে কি আমরা যে কোনো এখান থেকে ম্যাথ আসলে পারবো। ঠিক আছে, 3 টাইপের নদীর নৌকার অঙ্ক কি কি দেখো স্যার, আমরা যদি পড়ি তাহলে টাইপ 1 হলো সুতের বিপরীতে যাত্রা। ঠিক আছে, সুতের বিপরীতে যাত্রার সাথে আমি কি কি যোগ করছি? লম্বালম্বি ভাবে দূরত্ব, বিপরীত বিন্দুতে যাত্রা, নদীর প্রস্থ বরাবর যাত্রা, ন্যূনতম দূরত্বে নদী পারাপার। এই যে আমরা দেখো এটা একটা নদীর পার, সুরমা নদী। ঠিক আছে, সুরমা নদী তো দেখছো নাকি? সুরমা নদীর এপার ওপার। এখন আমি তোমার বলছে কি, স্রোত তো চলতেছে এদিকে, স্রোত এদিকে চলতেছে, এটারে দিলাম বি টাইড, মানে কি স্রোতের, টাইড হলো কি স্রোত। ঠিক আছে, ইংলিশ। তাহলে কি স্রোতের বেগ। ঠিক আছে, স্রোতের বেগ। আমি কি, আর এটা কি নদীর প্রস্থ না? জি স্যার। নদীর প্রস্থ। ঠিক আছে, নদীর প্রস্থ। ঠিক আছে, এখন কি আমি যদি, এটা হলো কি নদীর একটা বিন্দু দিলাম, এ বিন্দু আর বি বিন্দু। ঠিক আছে, এখন কি এ থেকে বি তে কি সোজা এর বিপরীত বিন্দুতে যাত্রা বলে না, এ থেকে বি। ঠিক আছে, তাহলে আমি এ থেকে বি তে যদি যেতে চাই তাহলে এটাকে কি বলবো? বিপরীত বিন্দুতে যাত্রা অথবা লম্বালম্বি যাত্রা বা অথবা ন্যূনতম দূরত্ব। দেখো, আমি এরকম গেলে সবচেয়ে কম দূরত্ব লাগে না এরকম গেলে সবচেয়ে কম দূরত্ব লাগে? কোন রকম গেলে সবচেয়ে কম দূরত্ব লাগে? এই লম্বালম্বি গেলে কম দূরত্ব লাগে না? জি স্যার, লম্বালম্বি গেলে। আর আমি যদি একটু হেলে যাই, যদি যেমন আমি হেলে যে এদিকে হেলে যাচ্ছি, ঠিক আছে, নদী পার হচ্ছি, তাহলে আমার দূরত্ব বেশি অতিক্রম করা লাগবে না? ঠিক আছে, তাহলে কি এটারে বলা যায় বিপরীত বিন্দুতে যাত্রা, আর বলা যায় কি লম্বালম্বি দূরত্ব, এরপর কি ন্যূনতম দূরত্ব, এরপর কি বলা যায় নদীর প্রস্থ বরাবর যাত্রা। ঠিক আছে, এরকম আসতে পারে এই টাইপ অঙ্ক। ঠিক আছে, আর এটা কি আমি কেন বললাম সুতের বিপরীতে যাত্রা? কেন বললাম? আমি যদি এ থেকে বি বিন্দুতে যদি যেতে চাই, ঠিক আছে, তাহলে কি আমার কি এ থেকে সাঁতার শুরু করলে হবে না কিছু একটু হেলে গিয়ে আমার সাঁতার শুরু করতে হবে? দূর থেকে একটু হেলে গিয়ে সাঁতার শুরু করতে হবে না? মানে সুতের একটু বিপরীতে গিয়ে আমার সাঁতার শুরু করতে হবে না? জি স্যার। যদি আমি এ থেকে বি বিন্দুতে যেতে চাই, যদি আমি এ থেকে যদি যাত্রা শুরু করি তাহলে কখনোই যেতে পারবো না, কারণ কি এ থেকে যাত্রা শুরু করলে আমাকে নদীর সুর টেলে টেলে কি এদিকে নিয়ে চলে যাবে, এদিকে নিয়ে চলে যাবে। এখন যদি আমি এদিকে যদি যাত্রা শুরু করি তাহলে কি হচ্ছে? এদিকে যাত্রা শুরু করলে কি আমার কি আছে, নদী এক সময় টেলে 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 পসিবিলিটি আছে কি আমার এ থেকে বি তে আমি পার হতে পারবো, কিন্তু এখান থেকে যদি আমি যাত্রা শুরু করি তাহলে পার হওয়ার আগে আমার ঠেলে ঠেলে নিয়ে চলে যাবে, বি বিন্দু পার হয়ে যাবে। ঠিক আছে, আর আমার থেকে এ থেকে বিতে যেতে হবে, তাহলে কি আমি একটু স্রোতের বিপরীতে গিয়ে কি সাঁতার শুরু করব। ঠিক আছে, মনে করে এটা তোমার বাড়ি আর এটা তোমার কলেজ। ঠিক আছে, বি তোমার কলেজ। এখন তুমি বি কলেজে যেতে চাও, তাহলে যেতে হলে কি তোমার একটু স্রোতের বিপরীতে গিয়ে যাত্রা শুরু করতে হবে না? জি স্যার। এখন যদি তুমি এখান থেকে তোমার বাড়ি থেকেই যদি যাত্রা শুরু করো তাহলে তোমার স্রোতে টেলে টেলে নিয়ে চলে যাবে কাজীর বাজার। ঠিক আছে, কাজীর বাজার নিয়ে চলে যাবে তোমার কলেজ থেকে। আর যদি তুমি একটু সুতের একটু উদানে গিয়ে, উদানে মানে কি সুতের বিপরীত দিকে যদি যাত্রা শুরু, একসময় ঠেলে ঠেলে তোমার কি নিয়ে যাবে? এই তোমার কলেজে নিয়ে যাবে। এর জন্য এটা বলছি কি সুতের বিপরীতে যাত্রা, সুতের কি বিপরীতে যাত্রা। তাহলে দেখো, ভালো করে খেয়াল করো, আমরা যেমন এই উপাংশ দিয়ে আমরা কি করব, তাহলে এটা হলো কি নদী, নদী না কি নদী, তাহলে বি টার্গেট এদিকে কি বসতেছে স্রোতের বেগ। ঠিক আছে, আর আমি এদিকে নৌকারে দিলাম কি ভিবি। ঠিক আছে, নৌকারে দিলাম কি বোটের বেগ। ঠিক আছে, নৌকার বেগ। ঠিক আছে, এখন দেখো আমরা মনে আছে উপাংশ, আমি উপাংশ প্রমাণও দেখাইছিলাম। ঠিক আছে,
জি স্যার উপাংশ সূত্র প্রমাণ দেখাইছিলাম। যেমন দেখো, জি স্যার যদি এ দেখো একটা আর ভেক্টর, ঠিক আছে, হুম যদি এর এর সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, যার সাথে কোণ উৎপন্ন করবে, এটা যেমন পি ভেক্টর, এটা হলো কি হুম কিউ ভেক্টর, ঠিক কিউ আছে। ভেক্টর না, এটা পি ভেক্টর কিউ ভেক্টর লেখা দরকার নাই। দেখি আমি আর ভেক্টর রেখে লম্ব উপাংশে বিভক্ত করব, ঠিক আছে, লম্ব উপাংশে বিভক্ত করব। তাহলে কি এর ভূমি বরাবর x সমান কি হবে, x সমান x ভূমি বরাবর যার সাথে কোণ থাকবে, যার সাথে কোণ থাকবে সেটা হবে কি cos, সেটা হবে কি cos cos আর cos থিটা। মনে রাখবা কি, যার সাথে কোণ থাকবে যার না সে হলো কি সিঙ্গেল, যার সাথে কোণ থাকবে না সে হলো কি সিঙ্গেল, তার সিঙ্গেল সাথে কোণ নাই সে হলো কি সিঙ্গেল। তাহলে y সমান কি হবে আর sin থিটা। sin এরকম একটা ভেক্টর ভাগ করে, ঠিক আছে, লম্ব উপাংশ। এখন যদি আমার যদি কোণ যদি থাকতো, যদি এই আর ভেক্টরের কোণ যদি থাকতো যদি y অক্ষের সাথে, ঠিক আছে, y অক্ষের সাথে, ঠিক আছে, তাহলে কি হইতো, আমি এগুলো প্রমাণ দেখাইছিলাম তোমার আগে, এখন আমি প্রমাণ দেখাচ্ছি না, ঠিক আছে, এখন আমাদের তাহলে যদি আমি x জি এর স্যার যদি উপাংশ নেই, তাহলে কি x এর সাথে কোণ আসছে, কোণ নাই, x এর সাথে কোণ আছে, কোণ নাই, তাহলে সে সিঙ্গেল, তাহলে আর sin থিটা, ঠিক আছে, সিঙ্গেল। আর y এর সাথে কোণ আছে, তাহলে সে মিঙ্গেল, মানে কি মিঙ্গেল হইলে কি মানে মানুষ বলে না বিয়ে করলেও কষ্ট, মানে করলে বিয়ে করে শান্তিতে নাই, ঠিক আছে, তাহলে সে জি স্যার কষ্টতে আছে নাকি, বিয়ে করেও শান্তি নাই নাকি, তাহলে আর cos থিটা, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো। এখন দেখো আমার এই যে ভেক্টরটা, আমি এই যে নৌকার বেগ, ঠিক আছে, নৌকার বেগ, ঠিক আছে, তাহলে এর এই দুটার মধ্যবর্তী কোণ আমি কত নিলাম, স্রোতের আর কি এই নৌকার মধ্যবর্তী কোণ মনে মনে নিলাম কত, পাই, মনে মনে নিলাম কত, পাই, ঠিক আছে। তাহলে এর পাই এর মান কত হবে, এই থিটা, এটা যদি থিটা ধরি, থিটার মান কত হবে, 180 মাইনাস পাই না, এই টোটাল জি হলো কি স্যার 180 ডিগ্রি, একটা সরল রেখা, এটা তো জানো তো, এই টোটাল কি একটা জানি সরল স্যার রেখা না, জি তাহলে স্যার থিটার মান হবে কি, আর 180 তে ধরে কি হয়, রেডিয়ানে ধরলে কি হয়, পাই মাইনাস আলফা, ঠিক আছে, বা 180 মাইনাস আলফা, তাহলে কি দিলাম, পাই মাইনাস কি হবে, আলফা এটা কি বুঝতে পারছো। এই টোটালটার মান হলো এটার মান হলো কি আলফা, আর টোটালটার মান হলো কি পাই, তাহলে এটা এটা থাকবে কত, পাই মাইনাস আলফা। এখন দেখো আমি যদি এই বোটের মানে কি সুদের ব্যাগকে যদি লম্ব উপাংশে বিভক্ত করি, সুদের ব্যাগকে লম্ব উপাংশে কার সাথে কোণ আছে, এর সাথে কোণ আছে না, এর সাথে কি কোণ আছে, তাহলে এর সাথে কি হবে, কোস হবে, এর সাথে কি হবে, কোস হবে, এর সাথে কি হবে, কোস কি হবে, ডিবি কোস কোণের মান কত, পাই মাইনাস আলফা, ঠিক আছে। তাহলে এর সাথে কোস আছে, ঠিক আছে, এর সাথে কি আছে, কোস আছে, ঠিক আছে, এর সাথে কি আছে, কোস আছে। cos আছে তাহলে আমি এটারই তো ভাগ করছি, ঠিক না, এই যে বোর্ডের ব্যাগরে ভাগ করছি, ঠিক আছে, বোর্ডের ব্যাগ 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 করে এদিকে একটা লম্ব উপাংশ পাইছি, এর মান কি হবে, ডিবি সাইন sin পাই মাইনাস আলফা এর মান কি হবে, এটা কি বুঝতে পারছো, এটা কি বুঝতে পারছো, এটা কি বুঝতে, এটা না বুঝতে পারলে বড়, এটাই হলো কি মেইন। তাহলে কি এদিকে স্রোত বসতেছে আর আমি কি ঠিক বিপরীত বিন্দুতে যাইতে চাচ্ছি, তাহলে বিপরীত বিন্দুতে যাইতে হলে তো আমার এ বিন্দু থেকেই যাত্রা শুরু করলে হবে না, আমার কি একটু উজানে গিয়ে, একটু স্রোতের প্রতিকূলে গিয়ে, একটু সরে গিয়ে যাত্রা শুরু করতে, এই জন্য বাঁকা করে। আমি কতটুকু বাঁকা করলাম, আমি কতটুকু বেঁকে যাত্রা শুরু করলাম, সেটা হলো কি মনে করলাম আলফা, আলফা কোণে কি, আলফা কোণে, জি আলফা স্যার কোণে যাত্রা শুরু করলাম। এরপরে আমরা ভেক্টরের লম্ব উপাংশ কিভাবে, তুমি যে এই একটা বি ভেক্টর, ঠিক আছে, বা যে কোনো একটা ভেক্টর, এই যেমন আমি বি ভেক্টরকে কি লম্ব উপাংশে বিভক্ত করবে, ঠিক আছে, লম্ব উপাংশে, ঠিক আছে, বি ভেক্টর যেমন এই একটা বি ভেক্টর, ঠিক আছে, এই যে বি বি বি, এটা যদি আমি লম্ব উপাংশে বিভক্ত করি, এরকম না, এরকম না লম্ব উপাংশ,
জি তাহলে স্যার কি যার সাথে থিটা থাকবে, যার সাথে থিটা থাকবে, এর তাহলে যে ও এক্স এর সাথে থিটা আছে, সে আছে কোস, সে তার যার সঙ্গী সে আছে কি কোষ্টে, ঠিক আছে। যার সাথে যে সিঙ্গেল সে সিঙ্গেল না, তাহলে ওয়াই হবে কি সিঙ্গেল, ওয়াই সমান বিবি সাইন থিটা। এই যে থিটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। এখন দেখো এটা আলফা, ঠিক আছে, এটা আলফা ডিগ্রি, ঠিক আছে। আমি যদি এর সাথে কোণ বের করি, ঠিক আছে, এখন এর সাথে যদি কোণ বের করি, এই টোটাল মান কত টোটাল, এটা একটা এক সরল না? জি স্যার পাই এই টোটাল পাই মানে রেডিয়ানে ধরলে পাই হয়, তাহলে এই থিটার মান কি হবে, এই থিটার সমান কি হবে পাই মাইনাস আলফা। এটা এই যে আলফা বুঝতে পারছো, পাই মাইনাস মানে কি এতটুকু যদি আলফা হয়, এতটুকু যদি আলফা হয়, টোটালটা পাই না, তাহলে আমি এইটুকু পাইতে হলে কি কি করতে হবে, 180 ডিগ্রি বা পাই থেকে কি আলফা বাদ দিতে হবে, তাহলে এটা পাইলাম। এখন দেখো আমি লম্ব উপাংশে বিভক্ত করবো, লম্ব উপাংশে বিভক্ত করলে কি এক্স অক্ষর দিকে পাইছি একটা পদ, তাহলে ওয়াই অক্ষের দিকে একটা পদ বের করতে হবে না, এটা কি এটা উপাংশ বের করতে হবে না, লম্ব উপাংশ, মনে জি আছে। এটার দ্বারাই তো আমি বিপরীত বিন্দুতে যাব, ঠিক আছে, জি ঠিক স্যার আছে। তাহলে দেখো যার সাথে কোণ আছে সে কি আছে, কষ্টে আছে না, মানে কস না, তাহলে কি হবে জি স্যার এই ভেক্টরের সাথে কি হবে, ভেক্টরের উপাংশ এই যে বিবি কস থিটা, তাহলে কি এখানে বিবি বিবি এই উপাংশ পারলেই শেষ, কস পাই মাইনাস আলফা। আর এটা কি হবে বলো আলফা সাই, বিবি সাইন সাইন। পাই মাইনাস আলফা এখন দেখো একটা খেয়াল জিনিস করো, ঠিক আছে, জি স্যার আমি নদীর ওপারে যেতে চাচ্ছি, ঠিক আছে, এখানে ভেক্টরের দুইটা উপাংশ হয়ে গেছে, ঠিক আছে, ভেক্টরে কি দুইটা উপাংশ হয়ে গেছে, ঠিক আছে। এখন দুইটা উপাংশ, একটা উপাংশ হয়েছে কি বিপরীত বিন্দু, তার একটা উপাংশ হয়েছে কি এদিকে, ঠিক আছে, আর স্রোত যাচ্ছে এদিকে, ঠিক আছে। এখন দেখো আমি যদি এই স্রোতের বেগরে যদি ক্যান্সেল করতে পারি, এই স্রোতের বেগরে যদি ক্যান্সেল করতে পারি, তাহলে তো আমি কি বিপরীত বিন্দুতে যেতে পারবো, ঠিক না। জি স্যার এটা কি বুঝতে পারছো, ভালো করে বুঝো, ঠিক আছে। আমি যদি স্রোতের বেগরে যদি ক্যান্সেল করতে পারি, মানে মিনিমাইজ করতে পারি, মানে তুমি যদি ওপারে সাঁতরাইয়া যেতে চাও, তাহলে তুমি স্রোতের বেগরে মিনিমাইজ করতে হবে না। এটা কিভাবে করবা, তোমার হাত দিয়ে, ঠিক আছে, হাত দিয়ে পানি ঠেলে, ঠিক আছে, সেটা কি কার বিপরীতে হবে, স্রোতের বিপরীতে বলটা হইতে হবে না, যাই স্রোতের বিপরীতে বলটা হতে হবে না। জি স্যার জি আর এবং কি হবে, স্রোত যদি সমান হয় তাহলে কি মিনিমাম যদি সমান হয় তাহলে কি আমি এরপর যে এই উপাংশ দ্বারা, এই যে লম্ব উপাংশ দিয়ে আছে না, কি দ্বারা এই যে লম্ব উপাংশ দিয়ে বিবি সাইন আলফা দ্বারা কি আমি ওপারে পৌঁছাইতে পারবো। তাহলে কন্ডিশন কি হইলো, দেখো কন্ডিশন কি হইলো কি আমার এই উপাংশ আর এই স্রোতের উপাংশ কি হতে হবে, সমান এবং বিপরীতমুখী হতে হবে। দেখো এটা বিপরীতমুখী আছে না, এর দিক এদিকে, এর দিক কোন দিকে, এর দিক এদিকে না, আর এর দিক কি এদিকে, তাহলে কি বিপরীত এসে। এখন যদি সমান হয় তাহলে সমান করতে হবে, তাহলে কি হয়, তাহলে কন্ডিশন কি নিব, কন্ডিশন না বুঝলে বলো, তাহলে কি এই উপাংশ আর এই উপাংশ দুইটা কি সমান হতে হবে, তাহলে কি বিবি cos পাই মাইনাস আলফা সমান বিটি। তাহলে কি এই দুটো যদি সমান হয় আর এবং বিপরীতমুখী হয়, তাহলে কি আমরা কি নদীর ওপারে পার হইতে পারবো, ঠিক আছে, ঠিক আছে। এখন cos পাই মাইনাস আলফা মানে কি মনে আছে, cos পাই মাইনাস আলফা মানে কি, পাই মাইনাস আলফা মানে কি, এটা প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে না, আর প্রথম অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, অল স্টুডেন্ট টেক, তাহলে অল মানে প্রথম চতুর্ভাগে সব প্লাস, তাহলে cos কি, আর দ্বিতীয় চতুর্ভাগে sin কোসেক, ঠিক আছে। তাহলে বিবি cos আলফা বিটি, তাহলে কি দাঁড়ালো, cos আলফার মান কি দাঁড়ালো বিটি আচ্ছা 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 সরি 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 cos পাই মাইনাস আলফা মানে কি, এই যে এটা 180 না, পাই না 180 না, থেকে পাই মাইনাস আলফা মানে কি এটা দ্বিতীয় চতুর্ভাগে, এটা কি
দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক প্লাস না? জি স্যার। কোসেক মানে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, ঠিক আছে? সাইন আর কোসেক প্লাস, তাহলে কি হবে? বিবি মাইনাস কস আলফা, এটা কি হবে? মাইনাস হবে, বুঝতে পারছো? সেই না বুঝো নাই? বুঝছি স্যার, বুঝছি। এটা তো যা উচ্চতর গণিতে পড়ছো তোমরা, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে তাহলে cos আলফা সমান বিটি ডিভাইডেড বাই বিবি, ঠিক আছে? অতএব আলফা সমান কি হবে? আলফা সমান হবে cos ইনভার্স বিটি মাইনাস বিবি, ঠিক আছে? তাহলে আলফার মান কি আসছে? cos ইনভার্স বিটি মাইনাস বিবি, ঠিক আছে? ক্লাস রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই। এটা কি বুঝতে পারছো? এখন দেখো, এখন উপরে তুমি কি বসাইবে? টাইম মানে কি স্রোতের বেগ, আর নিচে কি বসাইবে? নৌকার বেগ। বসাইলে তুমি কত ডিগ্রি কোণে চালাইতে হবে তা বের হয়ে যাবে। কত ডিগ্রি কোণে চালাইতে হবে তা কি বের হয়ে যাবে। এখন আমি লব্ধি বেগ নির্ণয় করবো। লব্ধি বেগ বলতে কার দ্বারা নৌকাটা আঁকাচ্ছে, কোন উপাংশের দ্বারা নৌকাটা আঁকাচ্ছে, কোন উপাংশের দ্বারা নৌকাটা আঁকাচ্ছে? সাই এই উপাংশ দ্বারা নৌকাটা আঁকাচ্ছে না? এই যে এই উপাংশ দ্বারা, লম্ব উপাংশ দ্বারা নৌকাটা আঁকাচ্ছে, তাহলে এটাই তো লব্ধি বেগ। এটার দ্বারাই তো নৌকা। তাহলে লব্ধি বেগ কি হবে? লব্ধি বেগ হবে আর সমান কি হবে? বিবি সাইন পাই মাইনাস আলফা। এখন দেখো সাইন পাই মাইনাস আলফা মানে কি? সাইন পাই মাইনাস আলফা মানে কি? এই করে দ্বিতীয় চতুর্ভাগে যাবে, ঠিক আছে? এরপর কি মাইনাস আলফা মানে কি? আবার বেক করবে মানে কি? এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান হবে। তাহলে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি প্লাস, ঠিক আছে? তাহলে তো সাইন প্লাস হবে। এটা আমরা উচ্চতর গণিতে পড়ছি, ঠিক আছে? বিবি সাইন আলফা, ঠিক আছে? এখন মনে করো এখন দেয়া আছে বইতে দেয়া আছে নৌকার বেগ কত? নৌকার বেগ 12 আর স্রোতের বেগ দেয়া আছে কত? বি টাইট 6। এখন কি কোন দিকে চালনা করতে করে কি সোজা অপর পারে পৌঁছাবো, ঠিক আছে? তাহলে কি করব? আমি জাস্ট বসাই দিব। কি বসাইবো? তাহলে এই যে আপার মান কি পাইছি? cos ইনভার্স এটা কি বি টাইট স্রোতের বেগ 6 আর এখানে স্রোতের বেগ 12। তাহলে কি cos ইনভার্স মাইনাস হাফ। cos ইনভার্স মাইনাস হাফ সমান কত? 120 ডিগ্রি কোণে নৌকা চালনা করলে আমরা সোজা অপর পারে পৌঁছাবো, বা বিপরীত বিন্দুতে বা সোজা প্রস্থ বরাবর পৌঁছাবো, ঠিক আছে? বুঝতে পারছো? আর লব্ধি বেগ কত হবে? হ্যাঁ, না যে বিটি বাই বিবি, ঠিক আছে? উপরে কি স্রোতের বেগ, নিচে যে কিভাবে আসছে বুঝতে পারছো? এটা বুঝছি স্যার। ক্লাস রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই, দেখবা, ঠিক আছে? এটা ভালো করে বুঝতে হবে জিনিসটা। এরপর কি আমার লব্ধি বেগ, এখানে নৌকার বেগ কত পাইছি? 12, ঠিক আছে? 12 না? আর সাইন কত? আলফার মান কত? 120 ডিগ্রি। এখন বসাও 120 ডিগ্রি সমান আলফার মান 120 ডিগ্রি, সাইন কত আসে? তাহলে আমার এই অঙ্কটা ছিল বলতো কি সুতের মানে বিন্দুতে যাত্রা, প্রস্থ বরাবর যাত্রা, নদী পারাপার। এরকম যদি বলে যদি আর কি হবে, আমার সুতের বিপরীতে গিয়ে একটু কি করতে হবে? সাঁতার শুরু করতে হবে, মানে বা নৌকা চালাইতে হবে, ঠিক আছে? নৌকা চালানো শুরু করবে তবে আলফাতে, ঠিক আছে? আলফা কোণে, ঠিক আছে? এখন এই কোণটা বের করতে হবে, ঠিক আছে? এখন তো আমরা ভেক্টরের লম্ব উপাংশ পড়ছি না?
জি স্যার। এখন কারে আমি উপাংশ করবো, ঠিক আছে? আমি তো নৌকার বেগ দ্বারাই তো আগে যাব, ঠিক আছে? আর আমি সুতের বেগ দ্বারা তো আগে যাব না, ঠিক আছে? সুতরাকে মিনিমাইজ করতে চাবো, ঠিক আছে? তাহলে নৌকার বেগ যদি আমি লম্ব উপাংশ করি, ঠিক আছে? তাহলে সুতের সাথে নৌকার কোণ কত আছে? আলফা, ঠিক আছে? সুতের থেকে কোণ কত আছে? আলফা। আলফা আছে, এই যে আলফা, ঠিক আছে? এই যে আলফা আছে, ঠিক আছে? তাহলে এটুকু কত হবে? পাই মাইনাস আলফা। এটুকু হলো কি? পাই মাইনাস আলফা, ঠিক আছে? আপনার বেশ বুঝলেন না। কথা ক্লিয়ার না? জি না স্যার। এখনো এখনো ক্লিয়ার না? জি না স্যার। হালকা হালকা বেড়াবেড়ি লাগে। হ্যাঁ, জি না, এখন কি ক্লিয়ার? হ্যাঁ, এখনো ক্লিয়ার নাই। এখন দেখো আমার তাহলে কি এই যে এটা হলো বিট হাইট, হলো কি স্রোতের বেগ। বিট হাইট হলো কি স্রোতের বেগ। স্রোত তো এদিকে বয়ে থাকে, ঠিক আছে? তাহলে আমি নদীর জি ওপারে স্যার। কি করতে হলে, বিপরীত বিন্দুতে যাইতে হলে তো আমার স্রোতের একটু একটু স্রোতের বিপরীতে গিয়ে যাত্রা শুরু করবে। কতটুকু বিপরীতে? আলফা কোণে বেঁকে গিয়ে বিবি যাত্রা শুরু করলাম। যাত্রা শুরু করার পর তাহলে এই কোণটা আলফা, তাহলে কি, তাহলে এই কোণটা কত হবে? এটাও তো স্রোতের সাথে কত কোণ হবে? পাই মাইনাস আলফা, ঠিক আছে? এখন পাই মাইনাস জি স্যার। আলফা এ যদি কি আছে, কার সাথে টিটা আছে? এই স্রোতের সাথে, ঠিক আছে? তাহলে এটা হবে কি কস, ঠিক আছে? কার কস হবে? এই যে নৌকার বেগের বিবি কস পাই মাইনাস আলফা। আর এটা কি হবে? এই যে এটা কি হবে? এটার সাথে তো কোণ নাই, ঠিক আছে? এটার সাথে কোণ আছে, এই যে এটার সাথে কোণ আছে, এটা বিবি সাইন পাই মাইনাস আলফা। আমরা এখন যদি আমরা নদীর ওপারে যদি যাইতে আগাইয়ে যেতে পারবো, নাহলে কি আমি আগাইয়ে যেতে পারবো? যেতে পারবো না, কারণ কি স্রোতে আমার টেনে নিয়ে চলে যাবে। এখন যদি আমি এই উপাংশটা বের করলাম, সেটা কি হতে হবে? এই দেখো কন্ডিশন, সেটা হলো কি স্রোতের বেগের সমান এবং বিপরীত তো আছে, এর দিক এদিকে আর এদিকে স্রোতের, তাহলে স্রোতের সমান হতে হবে, ঠিক আছে? এরপর বিবি কস কি করলাম, তাহলে আমার কন্ডিশন হলো কি আলফার মান হলো কস ইনভার্স মাইনাস বিটি বাই বিবি, ঠিক আছে? এটা দিয়ে আমার আলফার মান বের করলাম। এরপর কি আমি কত বেগে গিয়ে নদী পার হবো, ঠিক আছে? কত বেগে নদী পার হবো, এটা কি এই লম্ব উপাংশ দিয়ে তো নদী পার হবো, ঠিক না? লব্ধি বেগ দিয়ে তো নদী পার হবো, ঠিক আছে? তাহলে লব্ধি বেগ হবে বিবি সাইন পাই মাইনাস আলফা। এটা তো আমাদের এটা তো জানা তো উচ্চতর গণিতে কিভাবে বের করতে হয়, ঠিক আছে? এখন বললো কি কত সময় লাগবে, ঠিক আছে? কত, এখন টাইম বের করবো কি সময়, সময় কিভাবে বের করবো, ঠিক আছে? সময় টি সমান, আমরা বেগ সমান কি জানছি 9 বেগ সমান এস বাই টি, ঠিক না? একক সময় অতিক্রান্ত দূরত্ব আমরা 9 জানছি বেগ সমান। কথা শোনা যাচ্ছে? তাহলে টাইম সমান কি হবে? জি এস বাই এস বাই বি, এস বাই বি। আর এস মানে কি এখানে দূরত্ব বা নদীর প্রস্থ। নদীর প্রস্থ আমি ধরলাম ডি, ঠিক আছে? নদীর প্রস্থ ধরলাম আমি ডি, আর জি বেগ ধরলাম, ঠিক আছে? এটা কার বেগ হলো? লব্ধি বেগ, ঠিক আছে? লব্ধি বেগ বি আর লব্ধি বেগ, ঠিক আছে? তাহলে লব্ধি বেগ কত আসছে? বিবি সাইন আলফা। এখানে বসাই দিলে বিবি, তাহলে বিবি সাইন আলফা বসাইলে আমি কি সময় পেয়ে যাবো, কত সময় লাগবে আমার নদী পার হইতে। তাহলে আমি এখন আমরা একটা ম্যাথ করব, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটা ম্যাথ করব, ঠিক আছে? তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। একটা ম্যাথ দেওয়া আছে, দেখো কোন একটি নদীর প্রস্থ কত? 3 কিলোমিটার। সাঁতারে স্রোতের অনুকূলে কত? 18 কিলোমিটার, প্রতিকূলে 6 কিলোমিটার। সাঁতারু কত কোণে এবং কত বেগে প্রশস্ত বরাবর ঠিক বিপরীত পাশে পৌঁছাতে পারবে, ঠিক আছে? নদী পার হতে সাঁতারু কত সময় লাগবে? তাহলে ঠিক বিপরীত পাশে পার হতে বলছে, ঠিক আছে? তাহলে ঠিক বিপরীত পাশে পার হতে হলে কি করতে হবে?
স্রোতের অনুকূলে আমি যদি এই অঙ্কটা করি, ঠিক আছে, স্রোতের অনুকূলে, অনুকূলে মানে কি, আমি যদি মনে করি নৌকার নৌকার বেগ কত, না এটা সাঁতারু না নৌকা বলছে, এটা সাঁতারু নাকি? জি স্যার। আচ্ছা, সাঁতারুর বেগ। সাঁতারুর বেগ দিলাম কি বি, আর স্রোতের বেগ দিলাম কি ইউ। বলছে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে এর বেগ কত, 18 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে কি 6 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে মানে কি, আমি কি স্রোতের দিকে যাচ্ছি, ঠিক আছে, স্রোতের দিকে যাচ্ছি, তাহলে স্রোতের অনুকূলে হইলে কি হবে, বি প্লাস ইউ কি হবে, যোগ হবে, বি প্লাস ইউ যোগ হয়ে 18 হবে, সমীকরণ 1 হবে। আমি কালকে বলছিলাম অনুকূলে হলে যোগ কি নয়, অনুকূলে মানে কি আমি স্রোতের দিকে যাচ্ছি, তাহলে স্রোতের দিকে জানলে স্রোতের বেগ আমার বেগ কি হবে, যোগ হবে। আর আমি যদি স্রোতের প্রতিকূলে বেগ কত হইছে, যোগ হবে। প্রতিকূলে বেগ হইছে 6 কিলোমিটার। এখন প্রতিকূলে মানে কি আমি স্রোতের বিপরীতে যাচ্ছি, এখন কার বেগ বেশি হবে, কার বেগ থেকে বিয়োগ হবে, সাঁতারের বেগ থেকে বিয়োগ হবে, ঠিক আছে, বি মাইনাস ইউ সমান কি, তো 6, সাঁতারের বেগ থেকে বিয়োগ হবে, সাঁতারের বেগ থেকে বিয়োগ না হলে তো আমার হবে না, ঠিক আছে, না হলে তো আমি তো নদী পার হতে হবে। অবশ্যই কি স্রোতের বেগ থেকে সাঁতারের বেগ বেশি হলে সে নদী পার হতে হবে। এখন আমি দুইটা যোগ বিয়োগ করলে কি আসে, ইউ কাটা 2b 24, বি সমান কত আসছে, বি সমান হচ্ছে 12, ইউ সমান কত আসছে, ইউ সমান হচ্ছে 6 আসবে, ঠিক আছে, তাহলে এটা আমার বের হলো, ঠিক আছে। এখন দেখো আমার একটু বেশি হতো সাঁতার শুরু করতে হবে, কতটুকু এটা কত ডিগ্রি জানি না, আমি আলফা ধরলাম, ঠিক আছে, তাহলে কি এটা যদি আলফা ধরি, আচ্ছা এটা এটা সোজা টানবো, ঠিক আছে, আমার একটু বাঁকা হয়ে যায় সোজা, তাহলে এটা হবে কি পাই মাইনাস আলফা, ঠিক আছে। আর এটা হলো কি কিসের বেগ, আমার বেগ, সাঁতারুর বেগ, ঠিক আছে, বি। তাহলে এটারে কি করবো, লম্ব উপাংশে ভাগ করবো, এটারে কি লম্ব উপাংশ মানে কি, লম্ব উপাংশ, লম্ব উপাংশ, এটারে ধরলাম কি আর ধরলাম, ঠিক আছে, এটারে আর ধরলাম, আরে আরে ভাগ করবো, ঠিক আছে, আর, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এদিকে ভূমি বরাবর কি উপাংশটা কি হবে, কস, যার সাথে কোণটি হচ্ছে সে কি হবে, হ্যাঁ কস আলফা মাইনাস আর, এই আর বরাবর কি হবে, বি কস আলফা মাইনাস, যে বি বি বির সাথে বি সাইন, মানে কি এই যে বি বি ভেক্টরের উপাংশটা হবে, ঠিক আছে। এখন কি হবে, শর্ত হলো কি আমি নদীর ওপারে যেতে হলে কি হতে হবে, এই স্রোতের বেগ স্রোতের সমান হতে হবে, এবং কি হতে হবে, এই উপাংশটা বিপরীতমুখী হতে হবে, ঠিক আছে। তাহলে আমি শর্ত লিখলাম, b cos pi minus alpha সমান u মাইনাস বি cos পাই, সরি আলফা, যে মাইনাস কি জন্য আসলে আমরা আগে বলছিলাম, আগে ঠিক আছে। তাহলে cos আলফা সমান মাইনাস, স্যার আবার হলো তো মাইনাস হয়ে এলো, মাইনাস কেন আসবে নাকি, আচ্ছা মাইনাস কেন আসলো, দেখো আমি যদি চতুর্ভাগ আঁকাই, ঠিক আছে, এটা হলো প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ কি অল প্লাস, ঠিক আছে, মানে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, এটা মনে রাখবে, টেক কেমিস্ট্রি, অল মানে এখানে অল প্লাস, আর এখানে কি সাইন আর কোসেক প্লাস, বাকি যে আসবে কি, আর এখানে টেন আর কট প্লাস, এখানে কি কোস আর সেক প্লাস, বাকি সব মানে, তাহলে cos পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফা মানে পাই মানে কি 180, পাই মানে কি 180, এই রেখাটা এই পর্যন্ত 180 না, এরপরে কি একটা কোণ মাইনাস হইছে, ঠিক আছে, একটা কি
কোন মাইনাস এক্স Minus মানে তাহলে মাইনাস ওয়া মানে কি সে কি তৃতীয় চতুর্ভাগে আসছে না দ্বিতীয় চতুর্ভাগে আসছে? দ্বিতীয় কারণ মাইনাস হয়েছে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আসছে, তাহলে এজন্য দ্বিতীয় চতুর্ভাগে cos কি মাইনাস না, মাইনাস জি স্যার এজন্য মাইনাস দিছে। তাহলে কি cos, তাহলে আলফা সমান কি আসবে cos ইনভার্স, cos inverse 1 minus u by v তাহলে আমি ইউ এর মান কত পাইছি, ইউ এর মান আমি সলভ করে পাইছি, ইউ এর মান কত 6 আর বি এর মান কত পাইছি 12 আর যখন কোনো কিছু বেগ দ্বিগুণ হবে ঠিক আছে তাহলে কি হবে আলফার মান কত হবে 120 হবে, ঠিক আছে এটা মুখস্থ, ঠিক আছে আপনি 120 কে করে দিলে 120 হবে। তাহলে আমি কি 120 ডিগ্রি কোণে চালাইতে হবে, আর আমি লব্ধি বেগ কোনটা হবে এই আর বেগ, এই বেগটাই তো লব্ধি বেগ না, জি এটার দ্বারাই তো আমি নদী পার হচ্ছি ঠিক না, জি তাহলে লব্ধি বেগ কি হবে নৌকার বেগ, মানে নৌকার বেগ, নৌকার তো বেগ এটাই দ্বারা তো নৌকার বেগ যাবে না, নৌকার বেগ সমান কি হবে জি স্যার বি, এটা কিন্তু আমার সাঁতারের বেগ নাকি, সাঁতারের বি সাইন আলফা, আমার আমার সাঁতারের বেগ কত 12 নাকি, সাইন 120 ডিগ্রি, সাইন 120 কত হয় বসাও তাড়াতাড়ি, sin 120 sin 120 এর মান হলো 0.866 কি into 12 স্যার 10.39 0 পয়েন্ট আবার বলো, তাহলে 10 মানে দশমিক স্যার প্রথম সাইন 39 কিলোমিটার পার আওয়ার, এটা হলো কিন্তু লব্ধি বেগ। এখন কত সময় লাগবে বলছে এরা কি কত সময় লাগবে, তাহলে সময় লাগবে কি, সময়ের সূত্র আমি টাইম লাগবে মনে আছে, টাইমের সূত্র কি ডি টি ডি ডিভাইডেড বাই কি ডি মানে লব্ধি বেগ। এখন নদীর প্রস্থ দেয়া আছে কত, নদীর প্রস্থ দেয়া আছে 3 কিলোমিটার, নদীর প্রস্থ দেয়া আছে কত 3 3 কিলোমিটার কিলোমিটার, ঠিক আছে নদীর প্রস্থ দেয়া আছে 3 কিলোমিটার, ঠিক 3 আছে কিলোমিটার তাহলে এটা যদি নদীর প্রস্থ দেয়া আছে কত 3 কিলোমিটার, ঠিক আছে তাহলে আর সূত্র কি পাইছি টি ডি ডিভাইডেড বাই কি সময়, জি সময় টি সমান ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা, বি সাইন আলফার মান পাই কত পাইছি, বি সাইন আলফার মান 10 দশমিক কত, আর প্রস্থ কত 3 কিলোমিটার না, নদীর বেগ না যে 10.3 না প্রস্থ হইলো কি 3 কিলোমিটার, ঠিক আছে ভাগ দিলে কত আসে, ভাগ দিলে কত আসে 0.28829 0.2888 এটা হাওয়ারে আসবে, ঠিক আছে এরা যদি আমি মিনিটে নেই 60 দিয়ে গুণ দাও কত আসে, এটা তো হাওয়ারে আসবে কিলোমিটার পার আওয়ার না, আর এটা কিলোমিটার তাহলে হাওয়ারে আসবে, এখন যদি 17.32 মিনিট লাগবে, এটা কি বুঝতে পারছো 60 দিয়ে কেন গুণ করলাম, কারণ হাওয়ারে আসছে, এটা তো রাখলে হবে, ঠিক আছে অঙ্ক হবে, ঠিক আছে আমরা কি অঙ্কটা বুঝতে পারছি, বুঝছি স্যার হুম বুঝছি